রাস বানানটাই হচ্ছে রয় আকার দন্তস্ব রাস। আর ওই আকারের গুরুত্বটা যেদিন বুঝবেন সেদিন বুঝবেন ভক্ত আপনি কাকে বলে। আকার সরে গেলেই রস হবে, আকার রয়ে গেলে রাস হবে। রয় আকার দন্তস্ব রাস। আকার মুছে দিলে কি হচ্ছে? রস হয়ে যাচ্ছে। তাহলে কি রস? ভক্তি রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ। আকারটাকে কেউ যদি মুছে দেয় তাহলে রাধা কৃষ্ণের মিলন রস হয়ে যায়। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা। আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন রস হয়ে যায়। র মানে ভক্ত, স মানে ভগবান। আকার মুছে দিলে ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। মায়েরা, ওই জন্য রয় আকার দন্তস্ব, এই আকার ধরে নিয়ে যদি রাস রাস কথাটা বারবার বলেন, আপনাদেরকে একটুখানি বলে দিই, আমার পরে একজন কীর্তনী আসবেন, তিনি রূপের মধ্য দিয়ে রাসের মঞ্চ তৈরি থাকবে। তারপরে যিনি রাস গাইবেন তিনি রাসের যেই গানই গাক না কেন, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ভগবান ও পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপসৃতা, এইটা কিন্তু গাইতেই হবে। কেন না, এইটার মধ্যে বলতে চাইছে যে ভগবান কৃষ্ণ গোপীদেরকে ডাকতে গেলে যোগমায়া দেবীকে সামনে না নিয়ে আসলে গোপীদেরকে ডাকা যাবে না। তাই জন্য আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আপনাদের ভেতরে যে আকারটি রয়েছে এইটাকে যদি আপনারা সরাতে পারেন তবে আপনারা রাস শুনতে পারবেন। আর আমি এখন গাইছি উত্তর গোষ্ঠ, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে, বলে দিই, রাতে গোষ্ঠ দিনে রাস তার হয় সর্বনাশ। মানে গোষ্ঠলীলা যদি দিনের রাত্রির বেলা গাওয়া যায় আর কোনো হরিবাসরে যদি রাসলীলা দিনের বেলা গাওয়া হয়, যিনি গাইবেন তিনিও অপরাধ রাখার জায়গা পাবেন না, আর যারা শুনবেন তাদেরও অপরাধের সীমা থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার এমন একটা নিয়ম হয়ে গেছে যেটা রাস গাইতে গাইতে সন্ধ্যা হয়ে গেল, 7:30 8টা বাজতে যায়, তাহলে এটা রাত্রির হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপরাধ হয়ে যাচ্ছে। রাতে গোষ্ঠ দিনে রাস তারা হয় সর্বনাশ। বলে গোষ্ঠলীলা রাত্রির বেলা হলেই অপরাধ হবে, কিন্তু আরেকটা কথা হচ্ছে কি, যত আইন তত ফাঁক, যত আইন তত ফাঁক। ও মায়েরা, রাত্রির বেলা গোষ্ঠলীলা গাওয়া যায় না, কিন্তু শোনেন, কিছু কিছু গোষ্ঠলীলা রয়েছে যেটা দিনেও গাওয়া যায় রাত্রিতেও গাওয়া যায়। যেমন খোয়ার গোষ্ঠ দিনে গাওয়া যায় রাত্রেও গাওয়া যায়, আর ফেরত গোষ্ঠ দিনে গাওয়া যায় রাত্রিতে গাওয়া যায়। খোয়ার গোষ্ঠ কাকে বলে? যে গোষ্ঠলীলায় গোবিন্দের গরু বাছুরগুলো রাধারানীর শ্বশুর বাড়ির ধানের ক্ষেতের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, আর রাধারানীর শ্বশুর বাড়ির লোকজন ওই গরুগুলোকে খোয়ারে দিয়ে এসেছিলেন। আগেকার দিনে মায়েরা জানেন খোয়ার বলে একটা শব্দ ছিল, খোয়ার। গরু ছাগল যদি কারো ধান খেতে ঢুকে যায় খোয়ারে জমা দিয়ে আসেন, আর যার গরু তাকে গিয়ে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে হয়। তা কৃষ্ণের গরু রাধারানীর শ্বশুর বাড়ির ধানের খেতে ঢুকে গিয়ে ধান তজনজ করে দিয়েছিল বলে শ্বশুর বাড়ির লোক খোয়ারে দিয়ে এসেছিলেন, আর তার ফলে কৃষ্ণ ওই গরুগুলো খুঁজতে খুঁজতে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে কৃষ্ণের একটু দেরি হয়ে গিয়েছিল। তাই এই খোয়ার গোষ্ঠটা দিনের বেলাও গাওয়া যেতে পারে, রাত্রির বেলা গাওয়া যেতে পারে। আর আমি যে লীলাটা গাইছি উত্তর গোষ্ঠ, এটা দিনেও গাওয়া যায়, মানে বিকেল বেলা, আবার রাত্রিতেও গাওয়া যায়। কেন গাওয়া যায় এই লীলাটার শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন কেন রাত্রিতে গাওয়া যেতে পারে। রাত্রি 10টা বেজে গেলেও উত্তর গোষ্ঠ গাওয়া যায়, তার কারণটি একটু পরেই জানতে পারবেন। শুনুন, আজকে যখন কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদামদের সঙ্গে গলায় জড়িয়ে ধরে খেলা খেলছে, হঠাৎ কৃষ্ণ বিষম খেয়ে গেলেন, বিষম খেলেন। এবার যেই বিষম খেয়েছে তখন শ্রীদাম সুদাম ছুটে এসে বলছে, কি কানাই, এই কানাই, কানাই, আরে কোনোদিন তো খেলা খেলতে খেলতে তোর এরকম জোরে বিষম লাগে না, আজকে তুই হঠাৎ আমাদের সঙ্গে খেলা খেলতে খেলতে তুই বিষম খেলি কেন?
তখন বিষম খাবো না, কলাবতীতে বিষম খাবো না। শোন, বিষম খাওয়ার কারণ হচ্ছে, দেখ ভালো করে তাকিয়ে দেখ, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, ময়না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে, মায়না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে। বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সবাই বলুন হরি বল। রামদাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখাল মাঝে করে উতর, আর সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর। এই শ্রীদা, আচ্ছা রিবাবটা কম, ব্যাখ্যার সময় রিবাবটা কম। এই শ্রীদা, আজকে আমি কোনোদিন মাঠে খেলতে খেলতে বিষম খাইনি, আজকে আমি সজোরে বিষম খেলাম। কেন জানিস? বেলাটা অতিরিক্ত হয়ে গেছে বলে আমি পরিষ্কার বুঝতে পেরেছি ঘর থেকে নিশ্চয়ই আমার মা আমার নাম করেছে। কারণ আমার মা যশোদা দেবী, আমি যতটুকু জানি, আমার যশোদা মা যদি আমার ঘরে বসে একবার নাম করে আমি বিষম খেয়ে যাই। তখন সিদাম সদাম বলছে, এই কানাই, তোর মা একবার নাম করেছে তাই তুই বিষম খেয়ে গেলে, আর আমরা 24 ঘন্টা তোর নাম করি, বিষম খাওয়া তো দূরের কথা, তুই তো আমাদের নামই শুনতে পাস না। তা সেই জন্য মায়েরা, ডাকার মতো যদি কৃষ্ণকে আপনি ডাকতে পারেন, আমি আপনাদেরকে একটা কথা বলি মা, প্রত্যেকের বাড়িতে মন্দির আছে, সেটা হতে পারে 10 লাখ টাকা দিয়ে তৈরি, হতে পারে 1 লাখ টাকা দিয়ে তৈরি। কত টাকা দিয়ে মন্দির তৈরি করেছেন সেটার সঙ্গে ভগবানের যাতায়াতটা কিন্তু নির্ভর করে না। বা যদি কোনো বাড়িতে মন্দির নাও থাকে, তাতে করে কি ভগবানের চরণ পড়েনি? শুনুন মাগো, ভগবানের একটাই বাণী, ভালোবাসা দিয়ে আমাকে যদি একটা পেতলের থালায় একটা আপেল কুচিয়ে কুচিয়ে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম তার প্লেটে সাজানো আপেল আমি হাত বাড়িয়ে মুখে তুলে নেব। কিন্তু সংসারী মানুষের দশা কিন্তু 10 দশা। মায়েরা, আমরা এখানে কেউ রাজা জমিদারের ছেলে নয়, সামান্য সাধারণ বাড়ির ছেলে মেয়ে আমরা। আজকে হয়তো আপেল কেটে দিলেন ভগবানকে, এমন একটি দেখবেন বছরের দিন আসবে যে দিনটা আপনি ভগবানকে দেওয়ার মতন একটা টাকা বাড়িতে খুঁজে পাবেন না। বাড়িতে কোথাও টাকা নেই, সেই ক্ষেত্রে ভগবানকে কি দেবেন? তখন ভগবান বলছে, হে ভক্ত, আমার কাছে যদি আপেল টুকরো না দিতে পেরে, কোনো কিছুই না দিতে পেরে, অন্তত পক্ষে বনের ভেতর থেকে একটা ফুল তুলে নিয়ে এসে আমার প্লেটে সাজিয়ে দাও, আমি কথা দিলাম ফুল দিতে গিয়ে যদি অন্তরে ভক্তি থাকে, আমি নিবেদন করা ফুলও কিন্তু মুখে তুলে দেই। আর ফুলটুকুও যদি দিতে না পারো, শুধু একটা পাতা দিয়ে আমার চরণে যদি বলতে পারো, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারছি না, শুধু আমি 2টো তুলসী পাতা দিয়ে তোমার চরণ সেবা করলাম, কথা দিলাম, আমি তখন ভক্তের কাছে শিশুপুত্রের ন্যায়
হাত বাড়িয়ে সেই পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খায়। আর পাতা না দিতে পারলে কিছুই লাগবে না, শুধু আমার মন্দিরের দরজাটা খুলে আমার কাছে বসে বসে তুমি একটাবার বলবে, ঠাকুর আমি কিচ্ছু দিতে পারি না, শুধু দুফোঁটা নয়নের জলে আমি তোমার চরণ সেবা করলাম। আমি কথা দিলাম আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও সেই ভক্তের কাছে চিরকালের জন্য নিজেকে বিক্রি করে দিই। তাই সেই ভগবান নিজেকে বিক্রি করে দেন কার কাছে? যার অবিরল অশ্রুধারায় জিভে কৃষ্ণ নাম চলে। সেই ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান বিষম খেয়ে যায়। তা আজকে যখন খেলা খেলতে খেলতে বলো রাম দাসে কহে ওই শনি কানাইয়ের বল, কিছু কি বলবো? তাহলে বলে দিই। আপনাদের কাছে আমি কথা বলা শেষ করছি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তাই বলো রাম দাসে কহে শোনে কানাইয়ের বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দাসে কহে শনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে, রাখালো মাঝে করে উতর সকল খালো মাঝে পড়ল উতর। তাদের আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সকল খালের মনে তাদের আনন্দ আর ধরে না রে। সকল শ্রী গুরু নিতাই গৌর হরি বল। আনন্দ আর ধরে না রে। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখান থেকে কৃষ্ণ বাড়ি ফিরছেন। শোনেন ওমা, কীর্তন আসন হচ্ছে আমাদের রাজা পরীক্ষিতের আসন। এই আসন বিশেষ কিছু প্রয়োজন ছাড়া ত্যাগ করা নাম অপরাধের মধ্যেই পড়ে। তাই আপনারা অবশ্যই এই উত্তরগোষ্ঠ লীলার শেষ পর্যায়টা একটু আস্বাদন করবেন। ভগবান কৃষ্ণ আজকে বাড়ি ফিরছেন কেমন করে? ভক্তদেরকে সঙ্গে নিয়ে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখানে দাঁড়িয়ে থেকে কৃষ্ণ যখন বলছে যে আমরা বাড়ি যাব, এবার বাড়ি যাবার কথা উঠলে তো প্রত্যেকেরই আনন্দ হয়। তা আজকে যখনই বাড়ি যাবার কথা উঠেছে তখন এবার শ্রীরাম সুদাম বলছে, এ কানাই, বাড়ি যদি যেতে হয় তাহলে বাঁশি কিন্তু আমরা বাজাবো না, কারণ তুই হচ্ছিস এ জগতে একজন নাম করা চোর, আর চোরের ভাষা চোরে বোঝে। তুইও চোর, তোর গরুগুলোও চোর, তাই তোর বাঁশিতে চোরাসুর বাজে, আর ওই চোরাসুর গরুদের কানে যায়, তখন ওই গরুগুলো ফিরে আসে। তাই এই কানাই, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই হরি হরি বল। কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তো চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। তুই চড়া তোর, তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে। তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা, কানাই ফিরা রে,
কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। দাঁড়া মায়েরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন বলছে আমরা কিন্তু বাঁশি বাজাবো না, চোরের ভাষা চোরে বোঝে, তুই হচ্ছিস চোর, তোর গরুগুলোও চোর। তখন এইবার শ্রীদাম বলছে তুই বাঁশি বাজা, তবে তো তোর গরু ফিরবে। তখন কৃষ্ণ বলছে আমি বাঁশি বাজাবো? বলছে হ্যাঁ বাঁশি বাজা। তা মায়েরা, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকে না বংশী থাকে না মুরলি থাকে? এই জায়গাটা একটু বোঝার বিষয়। ভগবানের হাতে বাঁশি না বংশী না মুরলি? শোনেন, তিনটেই ভগবানের কাছে থাকে। কখনো কখনো তিনি মুরলি বাজায়, কখনো বাঁশি বাজায়, কখনো বংশী বাজায়। বলে তাহলে মুরলি আর বাঁশি আর বংশী কি আলাদা? বলে আলাদা। শোনেন, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে মুরলি। আর এই যে বাঁশিটা, এ আর কেউ নয়, এ দেবী সরস্বতী বাঁশি রূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে আছেন। কেন বসে আছে? কারণ সরস্বতীর একটা মনের আক্ষেপ ছিল যে আমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম দেখেছি। রাধারানীকে কৃষ্ণ কোলে করে নিয়ে কথা বলেন, আর কৃষ্ণ রাধারানীর অধরামৃত পান করিয়ে দেয়, রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন। তাই একদিন সরস্বতী চিন্তা করলেন যে আমিও একটা মুহূর্তের জন্য কৃষ্ণের অধর অমৃত পান করব। দাঁড়া, অধর অমৃত মানে ঠোঁট, অধর মানে ঠোঁট, আর অমৃত মানে হচ্ছে চুম্বন। রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন, এটা সরস্বতী জানেন। সরস্বতী একদিন স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি একদিন কৃষ্ণকে কেঁদে কেঁদে বলবো আমাকে একটা মুহূর্তের জন্য যেন তার অধরামৃত পান করায়। এই চিন্তা করে রাধারানী একদিনকে হঠাৎ সরস্বতী মায়েরা, সরস্বতী একদিন কৃষ্ণের নাম গাইতে গাইতে 10,000 বছর ধরে এক আসনে বসে ভগবান কৃষ্ণের নাম ধরে ধরে কাঁদতে লাগলেন। শোনো, 10,000 বছর ধরে যদি কেউ এক আসনে বসে কাঁদে, সেই কান্নাতে কি আর ভগবান চুপ থাকতে পারে? 10,000 বছর ধরে কেঁদে 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 10,000 বছরের শেষ দিনে কৃষ্ণ এসে সরস্বতীকে বললেন, সরস্বতী তুমি 10,000 বছর ধরে আমায় কাঁদছ, আমার নাম ধরে কাঁদছ, বলো তুমি কি চাও? তখন সরস্বতী বললেন, হে কৃষ্ণচন্দ্র, আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা বারের জন্য তোমার ওই অধরামৃত পান করতে চাই। তখন কৃষ্ণ বললেন, সরস্বতী তোমাকে যদি আমি অধরামৃত পান করায়, রাধারানী বুকে ব্যথা পেয়ে আছাড় খেয়ে কাঁদবে। তাই শোনো, আমি তোমাকে একটা কৌশলে অধরামৃত পান করাবো। তুমি সরস্বতী রূপ ধারণ করে আমার কাছে এসে অধরামৃত পেও না, তুমি বংশী রূপ ধারণ করে আমার কাছে থাকবে। কি করে থাকবে? বৃহস্পতি যজ্ঞ করবে, সেই যজ্ঞের মাঝখান থেকে একটা বাঁশ উঠবে, যে বাঁশের 25টা পর্ব হবে, সেই 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক হয়েছিল, 7 পর্ব দিয়ে শিবের ধনুক, 5 পর্ব দিয়ে রামের ধনুক, আর 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক। তাহলে এইবার মায়েরা বলুন তো, 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর, 7 পর্ব দিয়ে শিবের, 5 পর্ব দিয়ে রামের, আর 3 পর্ব দিয়ে অর্জুনের, তাহলে আর কটা পর্ব বাকি থাকে? 9, 7, 5, 3 মাইনাস হয়ে গেল, বাকি থাকলো একটি পর্ব। সেটাকে 3 টুকরো করেছিলেন কৃষ্ণ। 3 টুকরো করে 3টের নাম দিয়েছিল, একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটার নাম মুরলী। এবার এই যে বাঁশি রূপ ধারণ, বংশী রূপ ধারণ,
কৃষ্ণ বললেন, যখন তোমার ইচ্ছে হবে তুমি তোমার ভাবাবেগ আমাকে ছুঁড়ে দেবে, আর আমি তোমাকে ধরে নিয়ে বাঁশি সুরে বাজাবো। লোকে জানবে তুমি বাঁশি, আমি জানবো তুমি দেবী সরস্বতী। তাই সেই বাঁশি আজকে বাজিয়ে দিলেন। পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহাই, পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহাই, পালে জড় করো শ্রীদাম, শান দাও সিংহাই, সগনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় বাহ! নাম করে মা, আর সঘনে সঘনে বিষম খায় নাম করে মায়। দাঁড়া। বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। হঠাৎ খেলা খেলতে খেলতে পশ্চিম দিকে আজকে এই মুহূর্তে মায়েরা, আমি গাইছি উত্তর গোষ্ঠ, তারপরে হবে রূপ, তারপরে রাস, আপনারা শুনবেন। একটুখানি বলি কেমন সুরে, ও বাঁশি রে করে কালার বাঁশি রে, বাবা বাবা, আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি। সবাই উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি বল। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, হরি বল। ওরে কালার বাঁশি বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, হে বাঁশি কোনে বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝারে বাহ! ছিলা বাঁশি রে, ঝাড়ের নাগাল পাই, যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া রে, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, আহারে ওরে কালার বাঁশি বাঁশি রে,
কানা বাসে